সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেন এই কালার এই ডিজাইনের আমি আরেকটা লাল কাঁথা সেলাইয়ের ভিডিও দিয়েছিলাম। এটা হলো হলুদ। ওই কাঁথাটা ছিল আমার সিয়াম পাখির জন্য সেলাইছি। সিয়াম পাখিটা দেখে আমার নুপুমনি বলছে, আম্মু আমার এইরকম করে আরেকটা সেলাই দাও। এইটা আবার আমি আমার নুপুমনির জন্য সেলাই করছি। দেখেন এখানে 10 ঘর করে করে এরপরে আমি ঘরটি করছি। ঘরে এরকম সবুজ সুতার ফুল দিছি আর এরকম 10টা ঘর করে দেখেন এই কাঁথাটাও আমার একটু মোটা হয়েছে। এটার ভিতরে আমি চাদর দিছি। এটা গজ কাপড় না, থান কাপড়ের ভিতরে কাপড় দিতে হয়। গজ কাপড় দিয়ে আমি 2টা কাঁথা সেলাই করছি। ওটার ভিতরে আমি কিছুই দিই নাই। আর এটার ভিতরে আবার এটার ভিতরে চাদর দিছি, অনেকটির ভিতরে শাড়ি কাপড় দিছি। এই কাঁথাটা আবার একটু বাড়ি হয়েছে। অপমনি বলছে, আম্মু আমি একটু বাড়ি করে সেলাই করে দিও। সেই জন্য আমি ভারী করে সেলাই করছি। দেখেন আমি কাঁথার ভিডিওটা করতেছি। আমার সোনা ভাই আমার সাথে উঠছে, বেশ সুন্দর লাগতেছে আমার ভাইয়ের কাছে। একদিনে কিন্তু কাঁথা সেলাই করতে আমি পারি না, 1-2 মাসে সেলাই করি না। আমি 2-3 মাস লাগে, 4 মাসও লাগে। আমি 2-4টা করে এই ঘরগুলো আমি একদিনে একটা দিছি, কিন্তু ফুল একটা ঘরে 2-3টা করে একদিন দিছি। সেলাই করার পরে আমার মনে হয় যে এগুলো আমি সেলাই করছি নাকি কি। দেখেন অনেক বড়। 2 পিঠে কিন্তু দেখেন এই ঘরটির জন্য এখানে কিন্তু ফুলগুলো ঠিকই দোনো পিঠ একরকমই একই রকম হয়েছে। সাইডে বলছিল আমার নুপুমনি কুশি কাটা করার জন্য, কিন্তু জায়গা রাখি নাই। এবার আরেকটা বড় কাঁথা সেলাই করার সময় আমি মিষ্টি কালার আঁকার ভিডিও দিয়েছিলাম। এটা কিন্তু এখন আমার করা হয় নাই, বাকি আছে। ওইটাতে আমি সাইডে কুশি কাটা করে দিব। অনেক আপুরা কমেন্টে বলেন আমি কি কাঁথা কোনো সেল করি কি না। আমি সেল করি না, আমার আশেপাশে কেউ আসে বললে আমি সেলাই করে দিই। আর আমার ছেলেমেয়ের জন্য আমি বাসায় সেলাই করে রাখি। দেখেন আমার এই কাঁথা সেলাই ভিডিওটা কীরকম হয়েছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।